আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কি কাজ করি আজকে ভিডিওতে সরাসরি আজকে লাইভে দেখাবো। দেখতে পারেন। তো এই যে রাস্তায় কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের বিদেশ। তো অনেকে বলেন না বিদেশ আইমু, তো বিদেশ আহেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোম্পানি যাচাই বাছাই করে আইসেন, সব কিছু বুঝে শুনে তারপরে বিদেশ আইন। কেন বিদেশে তখন বুঝবেন না যে আমরা কী কাজ করতেছি। তো আমি সকল বাংলাদেশি প্রবাসীদেরকে একটা কথা বলবো, তো আপনারা যে কাজ করেন এই কাজের বিষয়গুলো বাংলাদেশি মানুষদেরকে দেখান। কেন এই যে বিভিন্ন দালালেরা তারা মিথ্যে প্রলোভন দেখায় আমাদের প্রবাসী ভাইদেরকে বিদেশে পাঠায় নিঃস্ব করে দিচ্ছে। কেন বলতেছে যে ভালো কোম্পানিতে দিব, ভালো স্যালারিতে পাঠানো, আসার পরে দেখে যে সাপ্লাই কোম্পানির স্যালারি কম, আর কথা কাজে কিন্তু কোনোই মিল নাই। তো আশা করি এই বিষয়গুলো আপনারা মানুষকে শোনান, না শোনালে তো হবে না। এই যে আমরা বলদে ক্লিনারের কাজ করি, আমাদের কাজ হলো যেগুলো টুকাটাকি, যে টিস্যু বোতল পেপার পরে এগুলো আমরা উঠাই, আমরা বরমিলে ফেলাই, এটাই আমাদের কাজ। তো যেটা কাজ করি সেটাই আপনাদেরকে বলবো। কেন ইনো জমিদারি করতে আসি। তো কথা আছে না যে নিজের কাম যখন আমরা করতে যাই তখন আমাদের শরীর থেকে ঘাম ছুটে, নিজের কাম করতে পছন্দ হয় না। যে বিদেশে যে কী কাজ মানুষে করে এই বিষয়গুলো তো অনেকে জানেন না। তো আমি ভাই, আমার লজ্জা শরমের কোনো দরকার নাই, যেটা কইরা খাই সেটা আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে আমি দেখাবো, দেখতে থাকেন। আমি এরকম ভিডিও এখন কন্টিনিউ আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। কেন আমি যে কাজ করি সেটা আপনাদেরকে জানানো দরকার। অনেকে বলবেন যে কাজ করি আমরা রাস্তায় ডিউটি, বলবেন যে আমরা 5 স্টার হোটেলে ডিউটি করি, এগুলো মিথ্যা কথা বলার কী দরকার? আমরা কাজ করে খান, বিদেশে চুরি করি খান না। এটা সবসময় আপনি এই বিষয়টা আপনি মানুষের জানাবেন। মিথ্যে কথা বলে ফ্যামিলিরও ঠকাই লাভ নেই, বন্ধু বান্ধবের এত তার কাছে বলে যে এত ফেমাস থাকবেন সেটাও করার দরকার নেই। তো যেটা আপনি করেন সেটা বলবেন দর্শকদেরকে, সমস্যা কী? আগে আমি বলিনি, এখন আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করি, যেটা সত্য সেটা আমি যাচাই করি। যারা মরুভূমিতে ডিউটি করে, যারা উট ছাগলের মাছ যায় কাজ করে, তারা যে কী পরিমাণ কষ্ট করে ভাই, যদি নিজ চোখে দেখছেন আপনারা তাহলে বলতে পারতেন যে আসলে বিদেশের জীবনটা কতটা কষ্টের। অনেক মানুষ আছে সারা জীবন কাজ করে, দেখেন এই গাছের নিচে কত পাতা, দেখতে পাচ্ছেন কত পাতা গাছের নিচে, এগুলো পাতা সরতে সরতে জীবনটা শেষ হয়ে যায়। এখন বর্তমানে যে বাইরে গরম, তো আপনারা তো এই ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সরাসরি দেখে ওই যে পিছনে একটা গাড়ি আসতেছে। আর সৌদিদের প্রতিটা বাড়ির সামনে এই যে 4-5টা করে গাড়ি। এদেশে এরা গরিব হলেও এদের কাছে গাড়ি থাকবেই। আর উন্নত দেশের উন্নত কারবার, এটা তো সবাই জানেন। তো দেখেন কত ময়লা মালি রাস্তার ভিতরে, কত কাজটা করে থাকে সারাদিন রোদের ভিতরে, এইভাবে এমন করে হাইটে হাইটে ডিউটি করতে হয়। ওনাকে তো বলেন যে বিদেশে গেলে মানুষের টাকা ইনকাম করে, টাকাটা যে ভাই কীভাবে ইনকাম করে আপনারা সরাসরি এখন দেখবেন। ওকে, দেখার পর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আত্মীয় স্বজন, আপনার যত বন্ধু যত বান্ধবী আছে সকলকে দেখার সুযোগ করে দিবেন যে বিদেশে কী কাজ আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা করে। এই যে গতকাল কিন্তু এগুলো ঝাড়ু দিয়ে গেছি, মোটামুটি ঠিক আছে, কিন্তু যখন বাতাসে প্রচুর পরিমাণে কাঁচরা হয়, তো এর জন্য কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি আমি কী কাজ করি। আমার ডিউটি এই মহল্লার ভিতরেই, আমি এই মহল্লায় কাজ করি। তো আমি চাই যারা এরকম ভিডিও দেখবেন অবশ্যই আপনারা মতামত করবেন যে আমরা কী কাজ করি, কীভাবে টাকা ইনকাম করি। আপনারা তো অবশ্যই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এই বিষয়গুলোর উপরে নির্ভর করে আমাকে কমেন্ট করবেন। আর আপনারা যদি বিদেশে আসেন, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো, ভালো কোম্পানিতে আসবেন। এখন বর্তমানে বলদের ইনকাম নাই। আর সৌদিদের আগের মতো সৌদিদের মন মানসিকতাও নেই। কেন আগে কাজ কাম করলে সৌদিরা অনেক টাকা পয়সা দিচ্ছে, ইভেন সৌদিদের বাসা বাড়ি কাজ করলে অনেক টাকা পয়সা আপনাদেরকে এমনি বেশি দিচ্ছে। এখন আপনি 10 টাকার কাজ আপনি 2 টাকা দিয়েও করাই না সৌদিরে। আর একটা বাসায় আগে মাস মাস ক্লিন করাইতো, মাসে 2-3 বার করে ক্লিন করাইতো, এখন বছরও একবার ক্লিন করায় না। তাহলে প্রবাসী ভাইয়েরা বাইরে কাজটা করবো কেমনে, আর কাজটা পাইবো কেমনে? তো এই বিষয়গুলো আপনারা হয়তো জানেন না।
আমি এর জন্য জানানোর জন্য এইসব ভিডিও আপনাদের উদ্দেশ্য করে আমি করতেছি। তো সবসময় আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু আপডেট দেওয়ার জন্য। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আর দেখেন অনেক রোদ, গরম তো হবার শুরু, সামনে তো আরও তাপমাত্রা থাকবে। এই টাইমে পুরো তাপ, বাতাসও গরম আর পানিও গরম। এই দেশে পানি গরমের কারণে কিন্তু মাথার চুল থাকে না। আমার নিজেরও মাথার চুল মূল উঠে গেছে, মাথার চুল পাইকে গেছে। তো বিদেশের জীবনটা ভাই যতটা সহজ ভাবেন ততটা সহজ না ভাই। যদি নিজ চোখে বিদেশি প্রবাসী ভাইদের কাজের ডিউটির কষ্টের বিষয়গুলো দেখতেন, জানতেন, তাহলে বলতেন যে একটা প্রবাসী কতটা কষ্ট করে। আমি আপনাদেরকে এই ভিডিওতে অনুরোধ করব, প্রবাসী ভাইদেরকে সম্মান করবেন। পরিবার পরিজন ছাইরা যখন বিদেশে পাড়ি জমা, তারা কিন্তু অনেক কষ্ট করে তারা বিদেশ করে, শুধু টাকা পয়সার জন্য এবং পরিবার পরিজনকে ভালো রাখার জন্য। অবশ্যই প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করবেন। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা এখন আমার পেজটি ফলো দিয়ে রাখেন, আশা করি ফলো দিয়ে রাখবেন।